নেত্রকোনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর কেন্দ্র উপজেলায় তার নিজ গ্রামে খেলার মাঠের নামে ৩০ লাখ টাকা প্রকল্পের বাজেট হয়। খেলার মাঠের আশায় স্থানীয়রা ৬০ লাখ টাকার জমি তৎকালীন সরকারের নামে দিয়ে দিলেও মাঠের কাজ আর শেষ হয়নি। এই ফুলাবান গেছে মাঠের জন্য, কইছে তোমরা দুই জায়গা দাও, আমি মাঠ করে দিলাম, আমরা জমি দিছি মাঠ হইবার জন্য, যে খেলে যে হইলো না এটা তো আর আমরা করতে পারতাম না। লেজার আসছিল, মাঠ কেউ কাটছে কিছু। এক পর্যায়ে মাঠের কাজ শুরু হওয়ার পর পর্যন্ত মানে চলমান ছিল, হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল এটা আমরা জানি না। তো আমাদের এই মাঠের জন্য আমরা অনেক আশাবাদিত ছিলাম, অনেকের অনেক ক্ষতি হয়েছে, আমরা জমি সরকারের নামে দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের হঠাৎ করে মাঠটা স্থগিত হয়ে যায়, আর এটা হয় নাই আমাদের। আমি ৯% জায়গা দিছি, কোনো টাকার বিনিময়ে না, ফ্রিতে দিছি মাঠের সুবিধার্থে, কিন্তু দুঃখের ব্যাপার হলো মাঠটার কাজটা হয় নাই। এছাড়া উপজেলার ২টি রাস্তা পুনর্নির্মাণের ১০ লাখ টাকার বাজেট সহ ২০২৩-২৪ অর্থবছরের ৪৩টি প্রকল্পের টাকা সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা হরিলুট করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ৫ তারিখের পরে যে অনেক প্রকল্প যেখানে তারা টাকা উঠায় নিছে, উঠায় নেওয়ার পরে বাস্তবে দেখা হয়েছে যে এরকম কোন প্রকল্প বাস্তবায়িত হয়নি। আমাদের পার্শ্ববর্তী এলাকার লোক, এলাকার মানুষ সবাই ফাঁস করাই দিল, ফাঁস করে দেওয়ার পরে এলাকার কোনো উন্নয়নের কোনো কাজ তো নাই গিয়ে। সাধারণত রাস্তাঘাট নিজের জায়গায় এলাকাটা আছে, পার্শ্ববর্তী যে রুটটা, নিজের বাড়ির রুটটা, এটাকে দেখেন অবস্থাটা, একটা রিক্সা ভালোভাবে চলে যাবে এমন কোনো পরিস্থিতি নাই। আশুলিয়া থেকে যে কালভার্ট পর্যন্ত একটা রাস্তা হওয়ার কথা ছিল, এইটাও হয় নাই। তো কসমদারের যে কাজটা, এটা কিন্তু কাজ শুরু হয়েছিল, আমি যতটুকু জানি আর কি। আসলে এই রাস্তা মঞ্জুর হয়েছে, কিন্তু আমরা এখনো কিছু দেখতেছি না, আগেও যেমন দেখছি এখন এরকমই। এদিকে প্রকল্পগুলোর কাজ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে এসব ক্ষেত্রে দুর্নীতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। না, কাজটা স্টপ হয়ে গেছে। না, বাজেট ১০ লাখ টাকা উত্তোলন হয়েছে, বাকি টাকা উত্তোলন হয় না, ২০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্ষায় কিন্তু অনেক রাস্তাই হয়ে গেছে। হ্যাঁ, আর এগুলার মাটি ফেলানোর টাকা থাকে ৫০,০০০, ৬০,০০০, ৮০,০০০ এইরকম করে টাকা থাকে। এখন বিষয় হচ্ছে অনেক জায়গাতে মাটি কাটছে, এরপরে এই প্লাবিত অঞ্চল, এটা বৃষ্টি পানি আবার মাটি ধসেও যায়, প্রতি বছর এরকম হয়। এখন যদি এরকম প্রপার কোনো থাকে, অভিযোগ থাকে যেখানে কাজই হয় না, এরকম কোন অভিযোগ থাকলে আমাকে দিয়ে। অন্যদিকে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু। আমার একটা প্রকল্প দিচ্ছি, প্রকল্পটা হয়েছে কিনা এটার খবর আমি রাখি নাই। আমি খালি ইউনোরে বলছিলাম ৬০ লাখ টাকার মানুষ জমি দিচ্ছে, আপনার কাজটা একটু বুঝে নিয়ে কথা। তখনও গ্যাঞ্জাম লাগে নাই, তখনই ওনাকে বলছিলাম যে আপনি একটু দেখে নিয়ে কাজটা। মানে ও তো কাজ আরম্ভ আগে একদিন গেছে ইঞ্জিনিয়ারের নিয়ে। আমি তো ওই যে কোথাও প্রজেক্ট নিয়ে আমার একটাই বক্তব্য থাকে, যখন কাজটা আমার ঠিক হইতে হবে। ২০২৩-২৪ অর্থবছরের ৪৩টি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।